কি এবার এটা কি এবার নতুন কি বলবি? এটা এটা বলতো কি করছি আমি? যা বুঝছি মানে প্যাকিং কি করছে বুঝতে এটা পারছি না। পুটলি বানাচ্ছি। পুটলিটা বানিয়ে কি হবে? ওই তো ওই তো ওটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। পুটলিটা বানিয়ে কি হবে? ছোট হয়ে গেল, আরো বড় বানাতে হবে এটা। দেখতে পারবি, দেখতে থাকবি। এই পোটলির জন্য লেগেছে আমার এই ইনগ্রিডিয়েন্টস গাইস। তারপর 300-র মতো মটন নিয়েছি। বাট এই পুটলিটার রহস্য আমি কিছু বুঝতে পারছি না। পুটলিটার মধ্যে পুরো মশলা আছে, আদা রসুন পেঁয়াজ মৌরি আর অনেক কিছু, ঠিক আছে? সেইগুলো বন্ধুরা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই পুটলির মধ্যে আমি কি কি মশলা নিয়েছি না নিয়েছি, যাতে এই মটনের মধ্যে পুরো এই মশলাটা চলে যায়। এবারে তুমি দেখতে থাকো, পুটলির সময় দিয়ে দেবো। এবার লাগবে আমার প্রায় 4 থেকে 5 কাপের মতো জল, বুঝেছ? আচ্ছা, তাহলে জল মানে রেডি করো, দেন পরের শটে আসছি। ওকে। মশলা সমেত এই পোটলিটা মাটনের মধ্যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে দেব আন্দাজ মতো নুন, তারপর এটাকে সেদ্ধ করতে দেবো। তারপর জিঞ্জার গার্লিক মৌরি দিয়ে আর একটা পেস্ট বানাবো। আর আমি এই পোলাওয়ের বাসমতি রাইসটা এই দেখো আধা ঘন্টার জন্য রেখেছি। আর এই দেখো মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মাটনের যে জলটা, ওই জলেই আজকে আমাদের হবে পোলাওটা। ঘি ব্যবহার করেছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে গাইস, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা কে কোত্থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গোটা গরম মশলাগুলোকে ঘিয়েতে একটুখানি ফ্রাই করার পর দেন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো একটা গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। কষ্ট করে রান্না করছে আর ভারী উঠাচ্ছে। আর কতক্ষণের ব্যাপার এটা? আধা ঘন্টা। 8 ঘন্টা? না 5 মিনিটে হয়ে যাবে, আয় না। আমি তো ভাবছি 2 মিনিট লাগবে। হ্যাঁ রে হ্যাঁ। দেখো গাইস, ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে পর আদা রসুন মৌরি পেস্ট করা এই মশলাটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো এই হাফ টিস্পুনের মতো জিরে পাউডার। আর একদম অল্প, এটা কিন্তু অপশনাল, এটা আমি দিয়েছি একটু বিরিয়ানি মশলা, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। আর এই দেখো সব কিছু দিয়ে আমি পেঁয়াজ সমেত সমস্ত মশলাগুলোকে ভালো করে একটুখানি প্রেসার কুকারে একটু কষিয়ে নিচ্ছি, যাতে এই কাঁচা মশলা ভাবটা যেন পুরোপুরি কেটে যায়। এই দেখো গাইস, এবারে এই সেদ্ধ করায় মাটনটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিন্তু ভালো করে মাটনটাকে কিন্তু কষাতে হবে। মাটন কিন্তু অলরেডি আমাদের সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে, সো এটাকে কিন্তু আমি বেশিক্ষণ কিন্তু আমি নাড়াবো না, তাহলে মাটন কিন্তু পুরোই আমার গলে যাবে। যখন নাড়ানো চাড়ানোর পর এবার এর মধ্যে আমি দেবো এই ফেটিয়ে রাখা দই। এই দেখো গাইস, এবারে এই দইটা এই মাটনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গাইস, তোমরা যদি মাটনটা কতটা তোমরা গলানো কতটা নরম খাবে ততটাই কিন্তু তোমরা কষাতে পারো। আমি একটু অল্প করেই করছি, কারণ আমি এর আগে মাটনটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই জন্য আর বেশি কিছু করলাম না। এই দেখো গাইস, অলমোস্ট আমার কিন্তু হয়ে গেছে গাইস। এই দেখো কি সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে যা দারুণ একটা স্মেল বেরিয়েছিল না, ও বলতে আমি ভুলে গেছি। এর ওপর কিন্তু আমি এর আগে থেকে অল্প কেওড়া জলও দিয়েছি, তোমরা চাইলেও দিতে পারো বা না দিতেও পারো। এই দেখো মাটন আমার তৈরি। এইবারে এই দেখো, এইবারে এই চালগুলো যেগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এইবারে চালগুলো আমি এবারে মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে আর একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি অল্প স্বাদ মতো নুন। আর তার উপর দিয়ে দিয়েছি এই মাটনের এই সেদ্ধ করে ফ্লেভার যে জলটা, যে পটলি সমেত আমি দিয়েছিলাম, এই পুরো জলটা আমি কিন্তু মাটনের মধ্যে দিয়ে দিয়েছি। মনে রাখবেন গাইস, এর মধ্যে অ্যাডিশনাল এক্সট্রা কোনো জল কিন্তু দেবে না, তাহলে কিন্তু পোলাওয়ের যে অ্যাকচুয়াল টেস্ট কিন্তু সেটা চলে যাবে। ব্যাস বন্ধুরা, রেডি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 12 মিনিটের জন্য ব্যাস আমি এটাকে রাখবো। 12 মিনিটের পর একটুখানি প্রেশার কুকারটা ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো আসল জিনিস। সো গাইস, 12 মিনিটের পর আমার এই মাটনের এই পোলাওটা এরকম এসছে গাইস। আর এর মধ্যে আমি একটুখানি বিরিয়ানির মশলাও দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি দেখতে ভাল লাগবে বলেই দিয়েছি। আর ওখান থেকে আমার বর চিৎকার করছে যে আমি কতক্ষণে হাসবো না হাসবো। সো গাইস, ফাইনাল রেজাল্ট দেখতে থাকো। এবারে
শশা তো দেখতে পাচ্ছি, আসল জিনিস কই? এই দেখো, টানান 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 টাটা। এই এই দেখো। এই ও বাবা, এই দেখো। কি করেছো? তো বিরিয়ানি এই টাইপের দেখো। হয়ে গেল, বাট এটা বিরিয়ানি, পোলাও। এটা হচ্ছে ইয়াকনি পোলাও। ইয়াকনি পোলাও। নাইস না? হ্যাঁ, চলো, 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 চলো। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তুমি আর পারছো না আমি জানি, তাই না? আমাকে দিতেই হবে এখন, তাড়াতাড়ি। জানু কেমন হয়েছে? সুপার, আমার ভাষা নেই বলা। তাই ভাই, আস্তে আস্তে খোল, ওই পুরোটাই দাও, আমি আর তুমি খেয়ে নেবো। আমি তো এটা হচ্ছে আমার, এই একটুখানি নাও না, খাও বাবু খাও। আমি খাবো, ছাঁচ খাবো, এটা খাবো না। আরে একটুখানি সিপ না, দিলে খাবো না। কিচ্ছু হয় না। আরে আমার কালকে আচ্ছা বেরোনো আছে। আমি খাই, আর এখন গুড নাইট বলে দাও সবাইকে। টাটা, গুড নাইট, good night. গুড নাইট।